সাবুদানার এই ডেজার্টটা এখনও যারা বাসায় তৈরি করে নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রমজানের স্পেশাল বা এই গরমে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিন্সেস অফ কুকিং থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি সাবুদানার পুডিং। আর এটা কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন। এভাবে যদি একবার তৈরি করে খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। কতটা ফ্লাফি হয়েছে দেখেই বুঝতে পারছেন। চলেন রেসিপিটা শুরু করা যাক। আচ্ছা, এখন আমি সাবুদানাটাকে সেদ্ধ করে নেব। এখানে ফুটন্ত গরম পানিতে আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। পানিটা একটু বেশি করে দেবেন, তাহলে কিন্তু সাবুদানাটা একটার গায়ে একটা লেগে যাবে না। আর এটার সাদা অংশটা চলে গেলে এটাকে আমি উঠিয়ে নেব। এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটাকে আমি ধুয়ে এক সাইডে রেখে দেব। দেখতে পাচ্ছ সাবুদানাগুলো একদম হয়ে আসছে। এখন ক্যারামেলটা তৈরি করে নেব। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো আমি চিনি নিয়েছি। পানি ছাড়া একদম আমি এটাকে ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা একদম আস্তে আস্তে চলে আসতেছে। একদম ডার্ক কালার আমি করব না, এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এখন পুডিংয়ের জন্য আমি এখন আমি পুডিংয়ের জন্য এখানে 5টা ডিম নিয়ে নিচ্ছি। আর এই পুডিংটা আমি আজকে 5টা ডিম দিয়ে তৈরি করব। আর অবশ্যই ডিমটা রুম টেম্পারেচারে থাকতে হবে। আমি প্রায় আধা ঘন্টা আগে নামিয়ে রেখেছিলাম। এখন এখানে দিয়ে দেবো প্রায় 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা মিষ্টি বুঝে যার যার অনুযায়ী দিয়ে দেবেন। এখানে হাফ কাপের মতো আমি গুঁড়ো দুধ ইউজ করেছি ফ্লেভারের জন্য। এখন এটাকে আমি ব্লেন্ডার জার ব্লেন্ড করে নেব। আর হাফ লিটার দুধ আমি আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এখন এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি যাতে কোনো লাম্পস বা দলা না থাকে। এই যে ছেঁকে নেওয়ার পরে বাকি অংশটুকু এটুকুই ছিল। এখন এখানে ব্যানানা এসেন্স আমি ইউজ করেছি, প্রায় 2 ফোঁটার মতো আমি ব্যানানা এসেন্স ইউজ করেছি। আর যে সাবুদানাটা ছিল ওটাতে ফুড কালার ইউজ করেছি জাস্ট সৌন্দর্যের জন্য। এটা দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এখন আমি পুডিংটাকে সেট করে নেব। আমি পুডিংটা এখানে মোল্ডে সেট করে নিচ্ছি। এখন যে সাবুদানাটা আমি নিয়েছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছি, আর লিকুইডটাও সাথে দিয়ে দিচ্ছি। এরপরে ভালো করে এটাকে আমি নেড়ে নিচ্ছি যাতে দলাটা না থাকে। এখন একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে আমি পুডিংটাকে বসিয়ে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। এরপরে দেখতেই পাচ্ছ বাকি রেজাল্টটা কতটা পারফেক্ট হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর এভাবে যদি পুডিংটা একবার তৈরি করো তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর এই পুডিংটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজা হয়েছে। চাইলে কিন্তু রেসিপিটা ফলো করে একবার হলেও বাসাতে তৈরি করতে পারেন। আর কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছো। আর আমার এই ডেজার্টটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দিতে পারেন। আর আমার আগামী রেসিপি দেখার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।